ক্যারেক্টার লিখে হয় শেষে। ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র অভিনেতা জাবেদ আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরেই ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এই কিংবদন্তি অভিনেতা। বুধবার 16 এপ্রিল দুপুরে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি বলেছেন, একদিকে তিনি ক্যান্সার রোগী, অন্যদিকে রয়েছে হার্টের সমস্যা। এর আগেও তিনি দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। চিত্রনায়ক জাবেদের স্ত্রী বরাত দিয়ে সনি রহমান আরো বলেন, জাবেদ ভাই অনেকদিন ধরেই অসুস্থ। আজ হঠাৎ করে অবস্থার অবনতি হলে তাকে বাসার কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন। 1946 সালে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাবেদ। পড়াশোনার পাশাপাশি তিনি নৃত্য চর্চার উপর উচ্চতর ডিগ্রি লাভ করেন। রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা জাবেদ শৈশব থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। বেশিরভাগ সময় তিনি সিনেমা দেখা আর গান শোনা নিয়ে মগ্ন থাকতেন। আর এসব নিয়ে পরিবারের সঙ্গে মনমালিন্য হতে থাকলে তিনি তার বাবা মাকে না বলেই জন্মস্থান গুজরাট ছেড়ে চলে আসেন সেই সময়ের পূর্ব পাকিস্তানে, বর্তমানে বাংলাদেশের ঢাকায়। 1963 সাল, তখন ঢাকায় বাংলা চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত উর্দু ছবিও নির্মিত হতো। কিন্তু প্রথম দিকে অভিনয়ের সুযোগ না পেয়ে জাবেদ চলচ্চিত্রে নৃত্য পরিচালনার কাজ শুরু করেন। তার চলচ্চিত্রের প্রথম নৃত্য পরিচালনা ছিল 1964 সালে কায়সার পাশার পরিচালনায় উর্দু ছবি মালান। এর প্রায় 3 বছর পর 1967 সালে পুনম কি রাত উর্দু ছবিতে আবারও নৃত্য পরিচালনা করেন তিনি। তবে এরপর আর থেমে থাকেননি। 70 থেকে 80 দশক পর্যন্ত তার প্রায় শতাধিক ছবিতে নিয়মিত নৃত্য পরিচালনা করেন। সেক্ষেত্রে তিনি তখন ইলিয়াস নামে নৃত্য পরিচালনা করতেন। 1963 সালে ঢাকার চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 1964 সালে উর্দু ভাষায় চলচ্চিত্র নয়ি জিন্দেগি দিয়ে তার অভিনয়ের জীবন শুরু হয়। নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তার অনেক কাজের মধ্যে দোস্ত দুশমন, অন্ধপ্রেম এবং রাজলক্ষ্মী শ্রীকান্ত চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত। আমি তোমাকে ভাগ্যের হাতে ছেড়ে দিতে পারি। তার অভিনয় জীবনের সেরা সাফল্য আসে নিশান চলচ্চিত্রে অভিনয় করে। সমসাময়িক অনেক নায়িকার সঙ্গেই তিনি জুটি হয়ে কাজ করেছেন। তবে অঞ্জু ঘোষের সঙ্গে তার জুটি ছিল সুপার ডুপার হিট। 80-র দশকে জাবেদ ভালোবেসে বিয়ে করেন নায়িকা ডলিকে। দুজনে মিলে রাজধানীর উত্তরায় বাস করেছেন দীর্ঘদিন ধরে। তার অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে মালকা বানু, অনেক দিন আগে, শাহজাদি, নিশান, রাজকুমারী, চন্দ্রবান, কাজল রেখা, সাহেব বিবি গোলাম ইত্যাদি।